হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে শেয়ার করব চাল কুমড়া দিয়ে হাতে মাখিয়ে যেভাবে গ্রামের মানুষ ঝটপট ইলিশ মাছ রান্না করে। তো এই যে প্রথমে আমি মাছগুলো সুন্দর করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে পরিষ্কার করে নিয়ে প্লেটে মাছগুলো সাজিয়ে নিলাম। তো মাছগুলো এখানে একদম ছোট দেখাচ্ছে, কিন্তু তো মাছটা মিডিয়াম ছিল আর কি। আর এই যে আমি এইখানে দুইটা মাছ কেটে নিয়েছি। মাছ দুইটা তরতাজা ছিল, তো দেখে বোঝা যাচ্ছে চকচক করছে। আর এই যে আমাদের গাছের জালি চাল কুমড়া দিয়ে এখন এই মাছটা আমি রান্না করব। তো গ্রামের মানুষ চাল কুমড়া দিয়ে ইলিশ মাছটা বেশি পছন্দ করে। আর তারপরেও দেখা যায় যে পেঁয়াজ দিয়ে ভুনা করে। আর আজকে আমি চাল কুমড়া দিয়ে রান্না করব। তো চাল কুমড়াটা কেটে এই যে মাছের এক পাশে রেখে দিলাম। আর ইলিশ মাছ রান্না করব আমি বাটা মশলা দিয়ে। আর বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে সেই তরকারি স্বাদটাও অনেক বেড়ে যায়। আর এই যে আমি প্রথমেই চাল কুমড়াগুলো সুন্দর করে তেলে ভেজে নিব। আর এই যে আমি মশলাগুলো এখন বাটবো। কাঁচামরিচ নিয়েছি আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া নিয়েছি কালার করার জন্য আর কি। এখন নিয়ে নিলাম জিরা। তো আমি সবগুলো বেটে দিব। আর কাঁচামরিচ দিয়ে যদি ইলিশ মাছ রান্না করা যায় তার স্বাদটাও বেশি আসে। আর এই যে আমি এখন হলুদ দিয়ে দিলাম। তো আমি এখন এইগুলো সুন্দর করে বেটে নিব মিহিম করে। তো গ্রামের মানুষ এই বাটা মশলাটা বেশি পছন্দ করে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, লাইক করে আমার পাশেই থেকে যাবেন। আর এই যে আমি কুমড়াগুলো সুন্দর করে তেলে ভেজে নিলাম। আর এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি। তো কিছুটা পেঁয়াজ আমি এখানে বেটে দিব। এই পেঁয়াজগুলো আমি মিহিম করে বেটে নেব। আর এই যে আমার বাটা শেষ। তো আমি এখন তরকারিটা মাখিয়ে দিব, মরিচটা গুছিয়ে নিচ্ছি। তো আমার এক এক কাপড়ে এক রকম করে রান্না করে। আর আমি এই যে এখন মাখিয়ে দিব মাছগুলো। তো আমার রান্নার সব উপকরণ রেডি। আর এই যে কড়াইটা নামিয়ে নিলাম। তো আমি এই কড়াইয়ের মধ্যে এই তেলের মধ্যেই আর কি মরিচ বাটাটা দিয়ে দিলাম। কুমড়া রয়েছে, কুমড়াটা অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। তো এক একজন এক এক রকম করে রান্না করে। আর এক একজন কুমড়াটা না ভেজেই রান্না করে। তো সব রকম করে রান্না করা যায়। তো আমি একটু ভেজে নিলাম। তো ভেজে নিলে আর কি মজাটা বেশি হয় তরকারিটা। আর এই যে কড়াইটা কিন্তু অনেক গরম, তো তেল রয়েছে। তো আমি আরেকটু তেল দিয়ে দিলাম। আর এই যে মাছগুলো সুন্দর করে রেখে দিয়েছি। তো এখন মাছগুলো দিয়ে দিলাম। এই যে এখন আমি সবগুলো উপকরণ দিয়ে মাছটা সুন্দর করে মেখে নিব। আর এই যে কালারটা কিন্তু এখনই অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো কুমড়াগুলো যখন কুটি তখন একটু বেশি দেখা গেল। আর একটু ভেজে নিচের জন্য অনেকটা কমে গেছে। আর এই যে মাছের সঙ্গে সুন্দর করে মশলাগুলো মিক্স হয়ে গেছে। তো আসলে ভিডিও করার সময় স্ট্যান্ডটা এই পাশে ছিল, আমি খেয়াল করছিলাম না, সেজন্য একটু ভিডিওটা কেমন যেন হয়েছে। তো সবাই একটু মানিয়ে নেবেন। আর গ্রামে থাকি দেখা যায় যে একটু ভয়েস যে দিব সুন্দর করে সেটাও উপায় নাই। এদিক এক এক দিক এক এক শব্দ হয়, একদিকে পাখি ডাকে আরেকদিকে হাঁস ডাকে। তো এই যে মাখিয়ে সুন্দর করে মাখিয়ে আমি চুলায় দিয়ে দিছি। তো আমি মাটির চুলায় রান্না করছি। আর মাটির চুলায় রান্না করলে সেই তরকারিটা একটু বেশি স্বাদ হয়। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে আসছে। গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। আর এই যে মাটির চুলায় হাতে মাখিয়ে ইলিশ মাছের ঝোল রান্না কিন্তু আমার কমপ্লিট, রান্নাটা শেষ। আমি এই যে এখন নামিয়ে নিলাম তরকারিটা। অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখেই অনেক লোভনীয় লাগছে। তো খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এখনও যারা লাইক করেননি প্লিজ লাইক করে আমার ভিডিওটি দেখবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না কার কার পছন্দ প্লিজ কমেন্টে বলবেন। আর আমার রান্নাটি কেমন হয়েছে সেটাও বলবেন।
এখন এই যে দুপুরের সময় গরম গরম ভাত আর এই ইলিশ মাছের ঝোল দিয়ে 1 প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।